হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। ডাল তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো মটর ডাল ভুনা একদম পারফেক্ট ভাবে। আর এইভাবে মটর ডাল ভুনা করলে বন্ধুরা আর বাহির থেকে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চাইবেন না, এতটাই মজার হয়। এই ডাল দিয়ে গরম গরম ভাত, বাকি রুটি, পরোটা, লুচির সাথে খেতে হয় দারুণ মজার। আমি যেভাবে মটর ডাল ভুনা করি সেইভাবে যদি ভুনা করেন তাহলে একদিন না, আপনারা বারবারই করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে মটর ডাল। ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2টা শুকনা লঙ্কা, 2টা এলাচ, 2টা দারচিনি। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দেব 3-4 কোয়া রসুন কুচি। রসুন কুচিটা অবশ্যই বন্ধুরা ডাইলেতে দিবেন, কারণ রসুন কুচিটা এইভাবে তেলের মধ্যে দিলে ডাইলের সেন্টটাই আসে অন্যরকম, আর খেতে হয় অসাধারণ মজার। আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব গুলিয়ে রাখা মশলা। এখানে আমি 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, কারণ মশলাটার কালার হয় অন্য রকমের সুন্দর। আর ডালটা একদম দেখতে রেস্টুরেন্ট বাকি দোকানের ডালের মতো লাগে, এতটাই সুন্দর কালার আসে। আমি এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা ডালগুলো। আর ডালগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিব 10 থেকে 15 মিনিট। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। আমি চুলার আঁচটাকে কিন্তু এখন মিডিয়ামে রেখে ভালো করে ডালটাকে কষিয়ে নিব। এই ডাল কষানোর উপরেই কিন্তু নির্ভর করে ডালটা খেতে কেমন হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। 10 থেকে 15 মিনিট পর ফিরছি বন্ধুরা, দেখুন আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিব। আর এত সুন্দর যে কষানোর পরে সেন্ট হয়, একদিন অবশ্যই বাসায় করে দেখবেন, খেতে হয় দুর্দান্ত মজার। আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জল। আমি এখানে দিয়ে দিব বড় 2 কাপ পরিমাণে জল, কারণ এখানে জল বেশি লাগবে না, কারণ আমি কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে কিন্তু আমার এটা অনেকটাই নরম হয়ে গেছে 80%। এখন আমি বড় 2 কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব 20 মিনিট। চুলার আঁচটাকে কিন্তু একদম লো করে দিতে হবে। এখন আমি দিয়েছি 4টা কাঁচামরিচ চেরা। আমি এখন ঢেকে রান্না করে নিব। আপনারা যদি এইভাবে ডাল রান্না করেন তাহলে দেখবেন খেতে হয় অসাধারণ মজার। আমার এই ডাল রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডালটা কিন্তু আমার একদম পাশ হয়ে গলে গেছে। আমি লবণটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটাও ঠিক আছে। আর আমি কিন্তু এতটুকু পরিমাণে ঝোল রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু মটর ডালটা ঘন হয়ে যায়। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা অবশ্যই হাত দিয়ে ছিঁড়ে দিবেন, তাহলে দেখবেন এর সেন্টটাই আসে অন্য রকমের। তৈরি হয়ে গেল আমার মটর ডাল ভুনা,
একদম সহজভাবে পারফেক্ট ভাবে আমি তৈরি করে দেখালাম মটর ডাল ভুনা। বন্ধুরা, যাদের হাতের কাছে ধনিয়া পাতা নাই তারা জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিবে। আমি এখন ডালটাকে চুলায় থেকে নামিয়ে নিব। দেখো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে দারুণ মজার।